একই সাথে ডোপ টেস্টের রেজাল্ট এখনও দেয়নি প্রশাসন, সেটাও নির্বাচনের আগেই দিয়ে দেওয়ার কথা ছিল। এবং আমরা ছেলেদের হলে কয়েকটি হলে অভিযোগ শুনেছি যে পুলিং এজেন্ট নাকি ঢুকতে দিচ্ছে না। আশা করছি আজকে বাকি সময়টুকু নির্বাচন কমিশন দক্ষতার সাথে পারদর্শিতার সাথে এই সমস্ত বিষয়গুলো কাটিয়ে ওঠে সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি ইতিমধ্যে জিতে গেছি, আমার আসলে নতুন করে জেতার কিছু নেই। আমি প্রচারণা করার সময় ভোটারদের এত ভালোবাসা পেয়েছি, এত গ্রহণযোগ্যতা পেয়েছি এবং প্রত্যেকটি ভোটার আমাকে আশ্বস্ত করেছেন, আপু আপনি জিতলেও আপনার পাশে আমরা আছি, আপনি না জিতলেও আপনার পাশে আছি। এবং আমরা জানি যে আপনি জিতলেও আমাদের জন্য লড়াই করবেন, হারলেও আমাদের জন্য লড়াই করবেন। অর্থাৎ এটাই আমার কাছে সবচেয়ে বড় জয়। ইতিমধ্যে আমি জিতে গেছি, আমার নতুন করে আসলে জেতার কিছু নেই। নারী প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম, কেন? কোন জায়গাতে ঘাটতি আছে বলে মনে করছেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারী বান্ধব যে ক্যাম্পাস সেটা নিশ্চিত করতে পারেনি। নারীরা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেই সকল নারীদের প্রাপ্য সম্মানটুকু, স্বীকৃতিটুকু আসলে রাষ্ট্রও দেয়নি, বিশ্ববিদ্যালয় দেয়নি। একই সাথে সাইবার বুলিং, মব, সেগুলো আসলে নারীদেরকে শঙ্কিত করে তুলেছে। এই জন্য নারীরা সামনে আসতে চাচ্ছে। আচ্ছা, এবার তো প্রথম জাকসুর জিএস ছিলেন একজন মুক্তিযোদ্ধা। পুরো জাকসুর আসলে সবাই কোথায় কী ছিলেন সেটার আসলে ইতিহাস খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আপাতত জিএসের ইতিহাসটা আমরা দেখি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি জাকসুর সাধারণ সম্পাদক ছিলেন প্রথম জাকসু। তাহলে যেই জাকসুর যাত্রা শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের হাত ধরে, ৩৩ বছর পর আয়োজিত হওয়া সেই জাকসুতে মুক্তিযুদ্ধ পরিপন্থী, স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের অংশগ্রহণ আমাদের জাকসুকে কলঙ্কিত করে রাখতে আমরা মনে করছি। একই সাথে আমাদের যে লড়াই, তাদের এই যে গণহত্যাকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেটা সবসময় থাকবে। অভিযোগ তাদের বিরুদ্ধে আপনার বার্তাটা কি থাকবে? তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার কোনো বার্তা নাই, তারা তাদের যা মনে চাই করুক। আমরা আমাদের জায়গাটা আমাদের লোক যারা রয়েছে আমাদের পক্ষে মানুষ, তাদের জন্য আমাদের বার্তা রয়েছে, সবসময় ঐক্যবদ্ধ থাকবেন এবং যে যা আমাদের অস্তিত্ব সেই অস্তিত্বের প্রশ্নে কখনোই করতে ছাড় দেবেন না। বিজয়ী হলে প্রথম 3 মাস আপনি কি করবেন? হ্যাঁ, বিজয়ী হয়ে গেলে প্রথমেই আমি যা করব, এই ক্যাম্পাসের যে দৃষ্টিভঙ্গি রয়েছে প্রশাসনের মেয়ে এবং ছেলেদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, সেগুলো নিয়ে আমার ফাইট থাকবে। একই সাথে এই যেসব একাডেমিক, সবার আগে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটি ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়ায় আমাদের খাবারের মান উন্নয়ন করতে হবে এবং আমাদের খাবারের ভর্তুকি বাড়াতে হবে এবং দাম কমাতে হবে। এই কাজটি সবার প্রথমে করব, কারণ আপনি 3 বেলা খাইতে হয় আপনাকে, অতএব খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় সবার আগে মনোযোগী হব। নির্বাচনের প্রচারণায় অনেক প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশনার সেগুলো দেখেননি। নির্বাচন কমিশন আসলে বিশ্বস্ত নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি, বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি, যার ফলে অনেক শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন ভোটের আগে। বাধ্য করা হয়নি, কিন্তু তাদেরকে উৎসাহ প্রদান করা হয়নি। 2 ধরনের ব্যাপারই আছে। তারা কি কোনো শঙ্কা থেকে চলে গিয়েছিল, কোনো ধরনের মব বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই কারণে তারা আগে থেকেই? হ্যাঁ, এই আশঙ্কার জায়গা থেকে তারা চলে গেছেন। যাই তাহলে, হ্যাঁ।